একটি দলের পক্ষ থেকে প্রায় 1,30,000 ফেক আইডি তৈরি করা হয়েছে এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচন তফসিলের পরপরই আমাদের দলের 300 আসনের প্রার্থীর বিরুদ্ধে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, আর্থসামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা, ইমেজ ক্ষুণ্ণ করা এবং জনসাধারণের কাছে, ভোটারদের কাছে বিতর্কিত করার জন্য এই আইডিগুলোর মাধ্যমে অপপ্রচার চালানো হবে। সেক্ষেত্রে এআই এই যে একটি প্রযুক্তি, যার মধ্য দিয়ে একটি মানুষকে অনেক কিছু করা সম্ভব, এমন জায়গায় চলে গেছে জীবিতকে মৃত, মৃতকে জীবিত করা সম্ভব। সেই আশঙ্কা থেকেই আজকে আমরা এই এক গোলটেবিল বৈঠক আয়োজন করেছি, যার মধ্য দিয়ে আমরা এইখানের যে সুশীল সমাজ আছেন, বিভিন্ন প্রতিনিধিগণ আছেন আমাদের সমাজে, তাদের মতামত, তাদের চিন্তা চেতনা, সেটাকে ধারণ করে আমরা সারা বাংলাদেশে এই যে আপনাদের মিডিয়ার ব্যক্তিত্বগুলো আছেন, তার মাধ্যমে আমরা সবাইকে সচেতন করতে চাই এবং কি বিশেষ করে নির্বাচন কমিশন সহ সবাইকে এই বিষয়টা আমরা মেসেজ দিতে চাই যে আমরা প্রযুক্তির বিপক্ষে নই, আমরা প্রযুক্তির পক্ষে। আমরা প্রযুক্তিকে ভয় পাই না, আমরা চাই যে দায়িত্ব নিয়ে সে প্রযুক্তি ব্যবহার করা হোক। অপব্যবহার ঠেকাতেই আইন, শিক্ষা ও সচেতনতা এই তিনটিকে সমন্বয় করতে হবে। আর আমাদের তরুণরাই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে আজকে আমাদের সবচেয়ে বড় নির্ভরযোগ্য প্রচার মাধ্যম। সেই ক্ষেত্রে আজকে আমাদের এই যে আয়োজন, এই আয়োজনের মূল মন্ত্রই হচ্ছে যে এআই মাধ্যমে বা ফেক আইডির মাধ্যমে ইলেকশনিং ইঞ্জিনিয়ারিং যাকে বলি, বা আমাদের প্রার্থীদের ইমেজকে ক্ষুণ্ণ করা, ভোট কমানোর জন্য যত ধরনের আইডি তৈরি করা হচ্ছে, সেই বিষয়ে আমাদের যেন গণ সচেতনতা তৈরি হয় এবং আমাদের মিডিয়ার মাধ্যমে যেন এটা শুধু আমাদের দেবীগঞ্জ নয় বা পঞ্চগড় নয়, সারা বাংলাদেশে সাধারণ ভোটারদের মধ্যেও যেন সচেতনতা তৈরি হয় এবং পাশাপাশি প্রশাসন এবং নির্বাচন কমিশনও যেন এই বিষয়গুলো তারা মাথায় রেখে আগামী দিন আরও সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়। এটারই বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের এই উদ্যোগ।